ইরফান চাইলেও পারি এবার ইরফানের সাথে থাকতে চাইবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 268তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফান এবং রিয়ার বিয়েটি ভেঙে যাবে। তখন রিয়ার বাবা বলবে, কী ব্যাপার, তাহলে কি এই বিয়েটি আর হচ্ছে না? আর এই কথা শুনে আরমান রেগে যাবে। আরমান বলবে, আঙ্কেল আপনি এখন কি কিছু বুঝতে পারছেন না? দয়া করে এই পুতুল খেলা আপনি বন্ধ করুন। আর এই কথা শুনে রিয়ার বাবা বলবে, এগুলো আপনারা কি বলছেন? বিয়ের অর্ধেক তো হয়ে গেছে, রিয়া তো অলরেডি কবুল বলেই ফেলেছে, এখন শুধু ইরফানের কবুল বলা বাকি আছে। বিয়ে তো অলরেডি হয়ে গেছে, এখন এটা ভাঙলে তো চলবে না। আর এই কথা শুনে এবার ইরফানের বাবা আর চুপ করে থাকতে পারবে না। ইরফানের বাবা বলবে, শোনো, তোমার সাথে অর্থাৎ তোমার মেয়ের সাথে ইরফানের বিয়ে হয়েছিল একটা ডিলে। সেই ডিলটি হচ্ছে যে এই বিয়ের পরিবর্তে আমাকে তুমি ছাড়িয়ে আনবে, কিন্তু তার আগেই তো আমি চলে এসেছি, সুতরাং এই বিয়েটি হবার আর প্রশ্নই আসে না। দয়া করে এখান থেকে তোমরা চলে যাও, নয়তো দারোয়ানটাকে ঘাট ধাক্কা দিয়ে তোমাদের বের করে দিতে বাধ্য হব। আর এইসব কথা শুনে রিয়ার বাবাকে দেখা যাবে সে অনেক অপমানিত হবে এবং এক পর্যায়ে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে ব্যাগ বাটোয়ারা রেডি করে সৌরভের সাথে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই ওখানে হাজির হবে ইরফান। ইরফান বলবে, কী ব্যাপার পারি, তুমি কোথায় যাচ্ছ? দেখছো রিয়া এবং রিয়ার বাবাকে তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমার তো এখন খুশি হবার কথা, তুমি সৌরভকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি এখন তোমার সাথেই থাকবো। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে। পারি বলবে, তুমি অনেক হাসালে, আসলে আমি যদি বাবাকে ওভাবে ছাড়িয়ে না নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো সত্যিই তুমি রিয়াকে বিয়ে করতে। অর্থাৎ এখানে একটা দেনা পাওনার ব্যাপার রয়েছে, কিন্তু আমি এই দেনা পাওনার ব্যাপারে নেই, কারণ আমি জানি যে ভালোবাসার মধ্যে কখনো কোনো দেনা পাওনা হয় না, আর সেই দেনা পাওনাটি তুমি ক্রিয়েট করেছো, সুতরাং এখানে আমার থাকাটা ঠিক হবে না। এই বলে সৌরভকে দেখা যাবে সৌরভের সাথে এবার পারি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর ঠিক তখনই ইরফানের বাবা পারিকে দাঁড়াতে বলবে। ইরফানের বাবাকে দেখা যাবে সে শেষ পর্যন্ত পারির কাছে ক্ষমা চাইবে এবং পারিকে বলবে, শোনো মা, আমি তো বাড়িতে ছিলাম না, বাড়িতে কী না কী হয়েছে সেটা তো আমি দেখিনি, আমি যেহেতু এখন থেকে বাড়িতে এসেছি, সুতরাং এখন থেকে কোনো অনিয়ম কোনো অকাজ এই বাড়িতে আমি হতে দেব না, দয়া করে তুমি এই বাড়িতে থেকে যাও। আর এক পর্যায়ে ইরফানের বাবার কথায় পারিকে দেখা যাবে সে ওই বাড়িতে থাকতে রাজি হবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।